নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন, সাথে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। তো ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে, আর আজকের ওয়েদারটা এতটাই খারাপ, বৃষ্টি, রাত জেগে খেলা দেখেছি, উঠতে একটু লেট হয়ে গেছে। আর বাইরের ওয়েদার এতটাই খারাপ, মানে ঠান্ডা পড়েছে প্রচুর, ফ্যান চালানো লাগে না। এখনও বৃষ্টি হচ্ছে, দেখুন। এই যে দেখুন, বৃষ্টিতে আমার বেলকুনিতে কি অবস্থা, জল চলে এসেছে। আর এখন গাছ লাগানোর জন্য আমি মানে জানালা দিতে পারি না, যার জন্য বৃষ্টিতে জল চলে আসে, মানে জোরে বৃষ্টির দিকে হ্যাঁচলে আসলেই। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এখন আমি আলু আর পেঁয়াজটা ভেজে নেব ডিম রান্না করার। একটু লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। বেশি বারবার নাড়া দিলে ভাজা হয় না, আর নাড়া না দিলে পুড়ে যেতে চায়, তাই অল্প অল্প নাড়া দিচ্ছি মাঝে মাঝে। ডিম আর পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখন আমি মশলা দিয়ে দেবো, গুঁড়ো মশলা। এই যে জল দিয়ে দেবো আগে। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখন দিয়ে দেবো ডিম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি জল দিয়ে দেবো।
জল দিয়ে দিয়েছি, এখন আমি জাল করে নিব। দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো। আমার ডিম রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে আমার তেলটা ছেড়ে দিচ্ছে, এখন আমি ডিমটা নামিয়ে নেব। এখন আমি ডালটা রান্না করে নিব, তার জন্য তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা। এখন আমি ডালটা দিয়ে দেবো। লবণ, হলুদ, এই যে ডাল আমার জাল হয়ে গেছে, মানে উতাল এসে গেছে, এখন পেঁপেগুলো দিয়ে দেবো। তারপর আমি সুন্দর করে ডালটা জাল করে নেব, পেঁপে সেদ্ধ না হওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর এখন আমি ডালটা নামিয়ে নেব। এই যে আমার পেঁপে সেদ্ধ হয়ে গেছে। কি খাবা? খাও। তুমি এখন কি খাবা? ভাত খাবে কি দিয়ে? ডিম দিয়ে না ডাল দিয়ে? আমি ডাল রান্না করছি, ডিম রান্না করছি। লবণ একটু কম হয়েছে, একটু লবণ দিয়ে দেবো।
এখন আমি ডালটা নামিয়ে নেব। এই যে পেঁপে দিয়ে ডাল আর হচ্ছে গিয়ে ডিম। ডিমের কষাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ডাল কেমন নামিয়েছি, ধোয়া উঠছে। আর কে কে এই খাবারটা পছন্দ করো সেটাও বলবে, এই দুটো খাবার। তাহলে আমার বাসায় চলে আসতে পারো, এসে খেয়ে যেতে পারো। তারপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবুদের ঘুম পাড়িয়ে চলে এসেছি ঘরবাড়ি পরিষ্কার করতে, মানে বিকালের ঝাড় দিতে। এখন আমি ঘরবাড়িটা ঝাড় দিয়ে নেব। তারপরে দুপুরে যে খাওয়া দাওয়া করছি সেই থালা বাসন ধুইনি, সেই থালা বাসনগুলো ধুয়ে নেব। সব কাজবাজ সেরে বিকালে বাবুরা ঘুমিয়েছে, তারপর আমি এই যে একটা কেক বানিয়েছি। আর কেকটা কি ফুলা ফুলেছে দেখুন, ফুলার চোটে মাঝখান দিয়ে ফেটে গেছে। আর এখন আমি কেকটা কাটিং করব। গরম ধরতেও পারছি না, গরমে মাত্র চুলা থেকে নামিয়ে নিয়েছি। মানে এতটা গরম কি বলবো, ধরতে পারছি না। এই যে আমার কেক এমন হয়েছে। গরম কিন্তু বাটি ধরো না, বাটি কিন্তু গরম। এই যে এতটা ফুলেছে। নো বাবা নো, এদিকে আসো, এদিকে বাটে করো। হ্যাপি বার্থডে আসো। এই যে কেকটা আমার কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। আমি তো ভেবেছিলাম মনে হয় পিছনের ছাদ পড়ে যাবে, না পড়েনি। নাও কাটো। চলো এখন এই যে দেখছেন ভাপ উঠছে কেকের ভিতর থেকে, এতটাই গরম। আর ভিতরে যেমন হয়েছে অনেক সুন্দর। এখন আমি এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। কেমন হয়েছে? আর আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন।